আসসালামু আলাইকুম, আমি তানিয়া জায়ানের মাম্মাম। তো আমি প্রথম ব্লগ নিয়ে আসছি আপনাদের জন্য। আমরা চলে যাচ্ছি আজকে পহেলা বৈশাখ। আমাদের এখানে বৈশাখী মেলা হচ্ছে লক্ষ্মীপুরের ডিসি অফিসের সংলগ্নয়। তো চলে যাচ্ছি, আমাদের বাড়ির রাস্তা আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আর আমি যেহেতু ইউটিউবে নতুন আর প্রথম ভিডিও ছাড়তেছি, অনেক কিছুই ভুল হবে। তো আমরা চলে যাচ্ছি, আমার বড় বোনের ছেলে, আরও অনেকেই, আমার বড় বোন, আমার পুপু ছিল। তো আমরা মেলার গেটে চলে আসছি। তো যাচ্ছি মেলার ভিতরে, এখন যাব আর আপনাদেরকে গেটটা একটু সুন্দরভাবে দেখানোর চেষ্টা করতেছি। তো দেখেন, আমরা এখন ভিতরে যাব সবাই। আর দেখেন, মানুষ তো বলার বাইরে, কোনো বলে বোঝানো যাবে না, এত মানুষ কই থেকে আসছে। জায়গা মনে হয় ছোট, মানুষ মনে হয় অনেক বেশি। তো আমরা ভিতরের দিকে চলে যাচ্ছি, আস্তে আস্তে সবাই হাঁটি হাঁটি পা করে চলে যাচ্ছি। আমি যাচ্ছি, আমার আপু যাচ্ছে, আমার আপুর ছেলে, আমার আপুর মেয়ে, আর আমার পুপু, আর জায়ান, আর আমি। তো আমরা চলে যাচ্ছি আজকে মেলাতে। তো আপনাদেরকে প্রথমেই বললাম, আমি যেহেতু নতুন, এই কারণে অনেক কিছুই ভুল হতে পারে, তাই আপনাদের সাথে আগেই বলে নিচ্ছি, আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমাকে সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন, আমি যেন আমার ভয়েসটা আর ভালোভাবে দিতে পারি সেই জন্য। তো চলে যাচ্ছি, আর আমি একটু অসুস্থ, এই জন্য আমার ভয়েসটা এমন আসতেছে, জানি না কেমন হচ্ছে, আর আপনাদের কাছে আমার ভিডিও কেমন লাগবে। তো আমরা প্রথম গেট দিয়ে ভিতরে ঢুকলাম, তারপরে দেখি যে আরেকটা গেট আছে। এটার ভিতরে আসলে অনেকগুলো দোকান, আর অনেক দোকানের আমি ক্লিপ নিতে পারি নাই, যতগুলো নিতে পারছি ততগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো দেখেন, ভিতরে যাওয়ার জন্য আমরা অনেকক্ষণ দাঁড়াইছিলাম। তো কি করব, এখন ভিতরে যাচ্ছি। আর দেখবেন, পুরুষ মহিলা কোনো অভাব নাই, মেলা যাইলে কয় যে ঠেলা খায়, এরকমই অবস্থা আজকে হয়েছে। দেখেন, অনেক মানুষ, অনেক কষ্টে আমরা ভিতরে গেছি। তো যাচ্ছি, এখন লাইন ধরে আছে, দেখছেন, মানে যাইতে পারতেছি না, মানুষের জন্য ভিতরে যাইতে পারতেছি না। তো আমরা কি করলাম, এখনও ওই যে গেটের ভিতরে ঢুকি নাই, আরেকটা গেট আছে। তো আপনাদেরকে বললাম, গেট ওরা 3টা দিয়েছে। তো প্রথমটা এন্ট্রি নিলাম, দ্বিতীয়টা এন্ট্রি নিলাম, এই দ্বিতীয়টার ভিতরে এগুলা। তো আমরা তৃতীয় গেট দিয়ে এখন ঢুকবো। দেখেন, মানুষ দাঁড়ায় আছে, তাই দাঁড়ায় রয়েছি। আর বাহিরে কতগুলা কাঠের মানে সব কিছু, পাতিল, অনেক কিছুই। এই যে আমরা তৃতীয় গেট দিয়ে এখন ঢুকতেছি। আর দেখেন, এখানেই সব দোকান, এখানে তেমন একটা মানুষের ভিড় নাই বলতে গেলে, পথে মানুষের অনেক ভিড়। তো আমরা চলে যাচ্ছি, দেখি কি কি দেখাতে পারি আপনাদেরকে। আসেন, আমাদের সাথেই থাকুন আর দেখুন আজকের মেলাতে কি কি মানে কোন কোন দোকান বসছে, কিসের দোকান আছে। আমি তো এই দোকান, মানে অনেক দোকান দেখে অবাক, এসব দোকান কেন মেলাতে বসছে। একটা হাস্যকর ব্যাপার হয়েছে যে আমার থেকে অনেক হাস্যকর লাগছে একটা দোকান দেখে, তো বলবো আপনাদেরকে। আর দেখেন, এই যে অনেক কিছু দোকান উঠছে, খানা পিনা অনেক কিছু। তো তেমন একটা খাইতে পারি নাই। আর আমার জায়ান পাপা কীভাবে তাকে আছে আপনাদের দিকে, আর আপনাদেরকে ফোকাস দেওয়ার জন্য ও তাকে আছে। তো আমার বাসায় আমার ছোট বাচ্চা আছে, যার কারণে ভয়েস দিতে আমার একটু সমস্যা হচ্ছে, বাচ্চার নয়েজ আসতেছে, কিছু করার নাই, আমি যেহেতু মোবাইল দিয়ে ভয়েস করতেছি, তো ভয়েস আসবে। আর দেখেন, গাছপালার জন্য অনেক ওষুধ উঠছে, বুঝছেন, মেডিসিন আর কি, গাছপালার। আর মেডিসিন, এখন মেলায় মেডিসিনের, গাছপালার মেডিসিনও আছে। আর মাটির মেলা মানিয়ে তো মাটির সব কিছু, তাই না? মাটির জিনিস কার কার ভালো লাগে কমেন্ট করবেন। আর দেখেন, এখানে সংসারের জিনিস। তো আমি বাবুর জন্য একটা ম্যাশ করার মেশিন, ওই যে ম্যাশ করে খাওয়ার, এই জন্য গেছি। তো ওইটা নিতে পারি নাই, অনেক দাম বলছে, নিই নাই, তাই আপনাদের সাথে শেয়ারও করি নাই। আর আমরা আবারও ভিতরের দিকে চলে যাচ্ছি, দেখি কি দেখা যায়, আরও কি দেখাতে পারি আপনাদেরকে। মানে আপনাদের জন্য আজকে আমি কষ্টটা করছি। আর মাটির হাঁড়ি পাতিল, কাঠের হাঁড়ি পাতিল দেখলে আমার থেকে অনেক ভালো লাগে, তাই আমি সব কিছুর ভিডিও আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আসলে এত কথা বলতেছি, জানি না গুছিয়ে বলতে পারছি না, বলতে পারি না। আর আমার বড় আপুর মেয়ে, ওর শখ হয়েছে যে শুভ নববর্ষা লিখবে গালে। তো কি করলাম, ওকে শুভ নববর্ষা লিখতে বসাই দিছি। তো আপুটার সাথে কথা বললাম যে আসলে আপু, আপনারা যেগুলো করেন, তো আপনাদের আজকের ইনকাম কত। তো ওনাদের এই কথাগুলো আমার ক্লিপ করে নেওয়া হয় নাই, কারণ ওনাদের অনুমতি ছিল না, এমনি জাস্ট দুষ্টুমি করলাম। আর ওকে উনি সুন্দরভাবে শুভ নববর্ষা লিখে দিচ্ছে। দেখেন, ফাইনাল লুক দেখতে পাবেন ইনশাল্লাহ, সাথে থাকুন। আসলে আমার বাচ্চার কারণে অনেক নয়েজ আসতেছে, কিছু করার নাই, আমার বাচ্চাকে রাখার মতো আমার বাসায় কেউ নেই, তো আমার বাচ্চা আছে। আর দেখেন, ওই যে আপুর ভিডিও নিলাম, তো ওনার কথার ভিডিও নিতে পারি না। আর একটা আপু আছে, উনি পর্দা করে, ওই জন্য উনি বসে আছে ওইখানে।
আর উনি লিখতেছে আর কি। তো আসলে উনার লেখাটা অসম্ভব সুন্দর। আপুকে ধন্যবাদ এভাবে লিখে দেওয়ার জন্য। আর আপুর এখানে আসছে, আপুদেরকে অনেক ধন্যবাদ। বাচ্চারা দেখলে তো লিখতে চাইবে, তো ও চায় নাই, ও মানে দেখে তাকায় থাকছে। তো আমি বললাম যে তুমি কি এটা লিখবা? পরে বললো যে হ্যাঁ লিখবো। তো ও বসাই লিখেই দিলাম। এখন দেখেন ফাইনাল লুক আপনাদের সাথে শেয়ার করব, আপনারা একটু অপেক্ষা করেন। আসলে অসম্ভব সুন্দর হয়েছে, আপুর লেখাটা অসম্ভব সুন্দর। এই যে ফাইনাল লুক, মাশাল্লাহ বলতে ভুলবেন না। এটা আমার বড় আপুর মেয়ে। আর আমার জায়নার জন্য কি কিনবো ওর জন্য একটা এগুলা কিনছি, বেলুন এগুলা, ওই যে হাতে নিয়ে হাঁটতেছে। আর শেষে কিছু খাওয়া দাওয়া করলাম। এই যে পুচকা নিলাম, আমার বোনের ছেলে ও হালিম খাবে, ওকে হালিম দিলাম। তো পুচকা নিছি আরও, ওরা আগে দিয়ে খাই ফেলছে, এই কারণে আমি ক্লিপগুলো নিতে পারি নাই, আমার পুপুকে দিলাম। তো কী করলাম দেখেন, আমরা সবাই চলে যাচ্ছি। এখন কি করব, মেলায় তো অনেক মানুষ, এই কারণে বের হয়ে চলে যাচ্ছি আর কি। আসলে মেলাটা অসম্ভব সুন্দর ছিল। আজকে যেহেতু পহেলা বৈশাখ, এই কারণে হয়তো মানুষ বের হয়েছে দেখবে। আর এই মেলাটা হয়তো 3 দিন ব্যাপী থাকবে, অনেক মানুষ থাকবে জানি। মেলায় আসলে অনেক মানুষ থাকে, যেটা বলার বাইরে। আর এই তো মানুষ আমি এই জীবনে প্রথম দেখছি, বুঝছেন। আর হয়তো এবার এখানেই মেলা হচ্ছে, আর কোথাও মেলা হচ্ছে কিনা জানি না। আমাদের এলাকার মধ্যে লক্ষ্মীপুরের মধ্যে মেলা হচ্ছে, আর কোথাও হয় কিনা জানি না। আর এগুলো আমার থেকে অসম্ভব ভালো লাগে। আমরা গাড়িতে উঠে গেলাম। তো গাড়িতে উঠে আপনাদের কাছে, আসলে আমার বাচ্চার জন্য অনেক নয়েজ আসতেছে, কিছু করার নাই, অনেকবারে বলছি। আর এটা হচ্ছে আমাদের লক্ষ্মীপুরের আদালত আর কি, তো আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আসলে সরকারি ভবনগুলো হয়তো এরকমই হয়, আমি অনেকগুলো ভবন দেখছি, যতগুলো ভবন দেখছি সরকারি সবগুলা লাল ইট দ্বারা তৈরি। তো আমার থেকে এসব ভবন অনেক ভালো লাগে, এই যে এগুলা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আর মেলায় আমার কাছে অনেক ভালো লাগছে। কে কে বৈশাখী মেলায় গেছেন সে কমেন্ট করে জানাবেন। আর মেলা কার কার কাছে ভালো লাগে। আর পয়লা বৈশাখ যেহেতু আমরা মুসলিম, পয়লা বৈশাখ আমরা এমনিতেই উদযাপন করি। আর হিন্দুদের জানি না এটা কি, কিন্তু আমাদের জন্য অনেক একটা ভালো মেলা আর কি। তো আমরা যাচ্ছি, গেলাম, অনেক ভালো লাগছে। শেষ বিকেলের ভিউটা আসলে অসম্ভব সুন্দর, যেটা বলার মতো না, অসম্ভব সুন্দর। আর চলে যাচ্ছি আমরা আজকের জন্য। আমি বাসায় চলে যাব, আমার আপুরা বাসায় চলে যাবে। আর আমি যাব আমার শ্বশুরবাড়িতে, আমার আপুরা চলে যাবে ওনার শ্বশুরবাড়িতে। তো সবাই এখন চলার পথেই আছি। আর আপনাদের কাছে আমি মানে অনেকবার বলছি যে আমি প্রথম আর নতুন ইউটিউবে ব্লগ দিতেছি। আর ভয়েসও আমার তেমন একটা সুবিধার না হয়তো। আর যতটুকু মানে ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন। আপনাদের জন্য আজকে আমি এত কষ্ট করে ভিডিও করছি, মানে আমার কাছে ভালো লাগে। আর আমি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে পারি, সেই দোয়াটাই করবেন। সফল ইউটিউবার হতে পারি, সেই দোয়াটা করবেন সবার কাছে, এটাই আমার মানে কামনা আর কি। তো আসলে আমার ভয়েসটা কেমন লাগছে, আর আমি কথা কি গুছিয়ে বলতে পারছি কি না, আমার কোনো ভুল ত্রুটি হয়েছে কি না, আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার বোন পুতে দেখেন, ও বাহিরের দিকে দেখছে। আর বোনের মেয়ে, ও বাহিরে তাকাতে পারছে না, ও আমার দিকে তাকায় রয়েছে। তো বাইরে কিভাবে তাকাবে, ও যেহেতু কিনারা বসে নাই, বাইরে তাকানো অসম্ভব, তো বাইরে কিভাবে তাকাবে। তো আজকের ব্লগ এই পর্যন্ত। আর দ্বিতীয় ব্লগের জন্য অপেক্ষা করবেন, যেহেতু ইউটিউবিং শুরু করছি। দেখতে পাবেন, ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। আমার যত ভিডিও আছে দেখে ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর পেজটাকে আর ইউটিউবের চ্যানেলটাকে আমাকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের কাছে এটাই। আল্লাহ হাফিজ।